করছি। তুমি সালাম দাও, পরিচয় কথা ঠিকানা। আসসালামু আলাইকুম, আমি নূর সাদিক, বগুড়া শেরপুর বাসা আমার। আমি গুরু বকুলের শিষ্য। কালকে যে হরানটা হওয়ার কারণ একটাই, ওই তুলে দেওয়ার চেষ্টা করে ক্লিয়ার করে দেবো অনেক জি আগে কিন্তু করছে তুলে দেওয়ার চেষ্টা করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো মোটামুটি যথেষ্ট দক্ষিণা দিচ্ছে হিসাবে এক্সেসি দিচ্ছে আগে প্রথম মাসে। কালকে আজকে দিচ্ছে, যেটা নিয়ম ফিরিয়ে দিচ্ছে, এর আগে দিচ্ছে 15,100 দিচ্ছে। তো যাই হোক, তো তখন খাতাটা দিছি আর ওদের মালাই দিছি আর শিশিলাটা দিছি। এবার তো মোরগ সাধনা করে মোরগটা দিন দেওয়ার পর এই এতদিন ধরে শিশু শরবত তৈরি করতেছি, টাকা একটু বিকাল বেশি হয়েছে, যে এই যে ভরণ উঠে আর নামবে না। যদি আমার তস্কির দিছে ওরা দিই যথেষ্ট হতো, শরীরে তো নামাতে তাহলে জোর করে নিয়ে আসা ভেজাল আছে। 1.5 ঘন্টা লেগেছে, 1.5 ঘন্টা। হ্যাঁ, যেভাবে ইয়া করছেন সহজ মনে ওইভাবে ডাকবেন, ভয়ের কোনো কারণ নাই। ওই যে প্রথমে যে দুটা রাত্রে যে 4টা কথা দিন, 2টা কথা আল্লাহ হাজিরুন ওই সিস্টেমে করার পর তারপরে তুমি জপবি। তোমার কাছে কালকে কয়টা জিনিস আছে তুমি কি বুঝা পারছেন? ভালো কয়েকটা আছে, বিষহরি কালিও থাকছিল, তারপরে মাদার আসছিল, হা হা করেছিল, ওটা কোন দানা কালকে ব্যবহার গুলাই আসলো। এটা নামাজ আছে আর একটা উড়ে যাচ্ছে, এর নামাজ আছে আর একটা উড়ে যাচ্ছে পর। কারণ আমার তসফিরে ইয়া করার পর লাস্টে গুরুত্ব তসফি দিছি, এই দেওয়াটাই অপরাধ হয়ে গেছে। আমারটা দিয়েছে, আমারটাই যে কোনো একটা হাতে থাকা লাগতো। যাক, উঠে গেছে, তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে, আস্তে আস্তে চক্ষু ক্লিয়ার হবে, সবকিছু ক্লিয়ার হবে, সমস্যা নেই। তারপরে তোমাকে ওই যেগুলা দিয়েছি খাতা দেখে দেখে কাজ করো, সমস্যা নেই, খাতা দেখে কাজ করো। আর কোনো জিনিস বোঝা না পারে ফোনে তুমি জানে দেবে, সমস্যা নেই। কাজ শিখে যায়, বসে থেকে লাভ নেই। এই 10 টাকা আমার পিছিয়ে খরচ করতে সময় দিয়েছি। আর যে কোনো জিনিস, আজকে একটা জিনিস আমার দিকে দেবে, সমস্যা যে কোনো জিনিস বল প্রয়োগ করবি না, বল প্রয়োগ করলে ক্ষতি হবে। যেমন কালকে তোমার 2-2.5 ঘন্টা লাগছে, জিনিস বহু জিনিসগুলো আছে, ব্যাগ করার জিনিসই গেছে, আমার যে করার জিনিস আছে ব্যাগ গুলাই উঠতে গেছে। আল্লাহ ওটা কি আল্লাহর মাদার, ওটা মাদার। ওই তো ঝামেলা বেশি করছে। আর এটা ওই সহজে মাদার কথা শুনে না, একবার যদি শুনে আর ওঠে তার জীবনের লাইফ বদল হয়ে যাবে। কিন্তু বল প্রয়োগ করে নয়, কালকে তো বল প্রয়োগ করা লাগছে, আর এই সিস্টেম আমি বল প্রয়োগ করিনি। আর কালকে একটু ব্যক্তি করেছে, কারণ দিয়ে আমি তো তুলে দেওয়ার ইয়া করে তসফি দিছি, এর আবার এই শিষ্য তুলে দেওয়ার চেষ্টা করছে। তো দেখো নেমে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে, গলা টলা ভেঙে শেষ। নেমে দেওয়ার জন্য সব রকম যত আসলে হাড্ডি হুড্ডি মন্ত্র তন্ত্র বগাবগিতা ধরে সুরা ইয়াসিনের দম দিয়েও কুলাই না। লাস্টে যখন ভেজাল করছে, আমি ওই জানলাত লেন্স ফিরে আছি, আমার জিনিস বিকাল করছে, ভেজাল হলে করে আমার জিনিস বন্দি করতে হবে অন্তত 3 দিন। আমি জিনিস কারণ একদিন বল প্রয়োগ করেছি, কি জন্য উঠবেন না, ওঠাই লাগবে, তোমার উঠপা লাগো, তারপর জিনিস ক্লিয়ার হয়ে যাবে।
এই ভুল আর জীবনে করবো না, এত বল প্রয়োগ করবো না, যে কোনো এক তরিকা দিব আর এক তরিকা হাতে রাখবো, দুই তরিকাই কালকে শেষ করে দিচ্ছি তোলার জন্য। এই জন্য ভেজালটা বেশি হয়েছে। জীবনের প্রথম দেখনো কালকে শেখা খানা এত সময় লাগালো, আমার হাত লিবাস আমি নেক্সট বছর আবার চিন্তা করে দিবি না, ও ধরলে যায় ওই যে 40টা সুপার রাখা আছে, ওই কাঁটে রাখা আছে, ধরলে যায় উঠতে পারতাম, যার পর মুক্ত করবো আমার। আমরা তো কি না কি মনে করছি, এতক্ষণ লাগে ইনকাম হচ্ছে কে, এটা কি সত্যি করিচ্ছে না ভাই মজা করিচ্ছে আমাদের সাথে? বেশি 3 ধরাই করছেন যে এরা এমনি এটা কোনো কিছু নাই। আমি কি করছি বারবার না জিনিস আছে আর জিনিস পরে আমি যখন হাত দিয়ে ধরে বসে আস না, যদি হাত দিয়ে ধরি তো তখন আমি বুঝতে পারছি যে আসলে কিছু না কিছু আছে, তাছাড়া এইরকম হবে না। ধরে ধরে আছেন না, হাত চিপে ধরে, তখন আর উঠতে পারেনি। তখন হাত উঠে পেরেছিলাম খেলা হাত হাত ছাড়ি দেওয়ার পর আবার উঠছে। তাহলে বল প্রয়োগ করলে গেলে যে কোনো জিনিস জুলুম করলে গেলে ক্ষতি আছে। হয়। আর আজকাল শিশু সব সোজাই করে ক্লিয়ার করে দাও, তুমি শ্মশান পর্যন্ত যাচ্ছ, এখান থেকে ওটাই ধরো, তুমি এখান থেকে যাই, তুমি ডাইরেক্ট শ্মশানে যাই কথা করছেন। আর শ্মশানে কয়লা লিবাসেন আমি করছি এত কিছু কিচ্ছু লাগবে না তোমার, বলি নেই ধৈর্য ধরো, কারণ দিয়ে আমরা 36 বছর গুরুর পিছে কষ্ট করে অর্জন করছি। তোমরা একটু যাওয়া আসা করো। এই যে মুসলিম গাছ প্রায় 2.5 বছর ধরে আসা যাওয়া করতে করতে কালকার জবান খুলে গেছে, লাস্টে তোমার এই জিনিসের জন্য জবান খুলে গেছে। ওই জিনিস হাজার হয়ে কথা কথা তারপরে হতো না, এর জিনিস উঠছে, এর জিনিস উঠছিল না। এরকম তো পাতা ফেলে গলা নষ্ট হয়ে গেছে। ওই যে একদিন ধরে যেটা শুনে আসছেন কারো হাজির উঠছিল না, লাস্টে এই বারবার জিজ্ঞাসা করেছিল তোমার দাও বসে দাও, লাস্টে বারবার জিজ্ঞাসা করার পর ঘুরেই গেছে নানাকে, নানা আমার শক্তির কাছে ছেড়ে দাও ছেড়ে দাও, বারবার করছে। তারপর লাস্টে ঝুপকারি ধরে জ্বালা দিয়ে তারপরে করলাম যে ঠিক আছে যা, এই তখন তো আবার উঠলো। আমি শক্তি ফিরে ঘুরাইলার পর থেকে আমি অনেক সময় বল প্রয়োগ করে আমি হেরে যাচ্ছি, আমি শক্তি উঠাই নিয়েছি, শক্তি উঠাই নিলাম না এখানে, কারণ ওই শিশু সব যারা খারাপই করতেছে বেশি, ওই জেকের গুলা দিচ্ছি, জেকের গুলা করলে রুহানি শক্তি বৃদ্ধি হবে এবং সব জিনিস নিয়ন্ত্রণে আসবে এবং যা করবা চাইবে তাই হবে, সাকসেস হবে। তো ওই এই হওয়ার পরে এই তো ছিল যেদিন মানে যখন শয়তানি শক্তিটা তুলেছেন তখন তুমি তো ছিলেন। আমি চলে গেছিলাম ওই দিন থেকে, বিকালে চলে গেছি, অমাবস্যার আগের দিন ছিলাম, বিকালে চলে গেছি, রাত্রে হচ্ছে অবস্থা। ও রাত্রে বিকালে আমাকে সব ঠিকঠাক করে দিলেন, মানে আগের দিন গলা খুলে দিয়ে সব ঠিকঠাক করে দিলেন, আমি ডাইরেক্ট গেলাম ওই দিন সকালে, ওই দিনই আবার রাত্রে অমাবস্যা আছে, অমাবস্যার আগে না তার আগে তোমাকে দেওয়া আছে, তা ক্লিয়ার করে দেওয়া আছে। আগে তো জিনিসপত্র ঠিক ছিল, ওই দিন ক্লিয়ার করে দিচ্ছি, গলা কণ্ঠ খোলা ছিল না, জিনিস উঠতো ঠিক মতো, পরে কণ্ঠ খুলে দিয়েছেন ব্যারেক কেজি, ওই দিন রাত্রে ওই যে সত্যি সব টানা লিছি, তো হালকা হালকা আসে না, পরে আমি করছি কি অবস্থা, পরে ওই যে রাত্রে ভিডিও তো দেখবো যে শক্তি সব তুলে লিছি, পরে আমি ফোন দেখছি আমার আর কিছু উঠছে, কিছু উঠতেছে না, কিছু উঠছে না, এত ডাকাডাকি, যখন বেশি এক্সেস আছে তখন আসা গাও তুটা কিছুক্ষণ ঝিমঝিম করে আমার নামে ঘন্টা কালকা যখন কখন হটকালে আমি অনুমতি দিল, ওই যে তখন এসে আমার শরীর লাভ দিয়ে উঠেছে, ওটা কিছুক্ষণ থেকে আবার নেওয়া অনুমতি দিলাম, কিন্তু ওই যে আমি অন্তরটা তো ক্লিয়ার করে দিই, থাকবা গেলে তো মনে করেনি তখন থেকে গেল না, কিন্তু থাকবা কথা না এই কারণে যে তুমি কালকাতার পাতা টানার পরীক্ষা করতে তুমি ওয়াশ করে নিয়ে মাথা খাও করছেন, আল্লাহর মাথা খাও, গুরুর মাথা খাও, অনেক কিছু করে ফেলেছেন। এই জন্য পরে লাস্টের জিনিস কত না এর উপর আর যাই হবে না, তুমি গুরু বলো না আমাদের, এর উপর দেয়া হবে না চাংরা মানুষ ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি করলে ক্ষমাকে দিতে হবে, তোমরা উঠো এইটাই শুনি। তারপর তো এখন আর সব জিনিস উঠতো, আর তাছাড়া উঠতো না, আর কখনো উঠতো না। আর যাক তুমি এখন 22 বলে চলে যাবেন, যেহেতু 7টা কত মিনিটে 7:50 গাড়ি, তাহলে আর বেশি দেরি করা যাবে না। আল্লাহ তোমার মঙ্গল করবে, প্রত্যেকটা কাজ আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করে আমাকে স্মরণকে কাজ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে থাকবেন।